আসসালামু আলাইকুম এভরিওয়ান। ধোয়া ওঠা এক কাপ গরম চায়ে আপনাদের জানাচ্ছি শুভ সকাল। আমি শারমিন লতা বলছি ঢাকা থেকে। আপনারা দেখছেন আশালতা লিটিল ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগ। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে। হয়তোবা কণ্ঠ শুনেই বুঝতে পেরে যাচ্ছেন আমার প্রচণ্ড রকমের ঠান্ডা লেগেছে, তাই সকাল সকাল এক কাপ লেবু চা নিয়েই বসে গেলাম শরীরটাকে একটু চাঙ্গা করার জন্য। তারপরে ফিরতে হবে সাংসারিক সে চিরচেনা কাজের জায়গায়। সাহালের মাদ্রাসার ক্লাস শুরু হয় 11:10 থেকে, তাই আমি ওর স্কুল ব্যাগটি খুব ভালো করে গুছিয়ে দিচ্ছিলাম। আমার শরীরটা যেহেতু আজ খুব একটা ভালো না, তাই আমি ওর জন্য এক্সট্রা কোনো টিফিন বানাইনি। ওয়েফার আর কিশোয়ান ম্যাজিকার যে বিস্কিটটি আছে সেটি দিয়ে আজকেও আমি ওর টিফিনটা দিয়েছিলাম। চোকো ওয়েফার আর কিশোয়ানের এই ম্যাজিকা বিস্কিটটা সে খুব বেশি পছন্দ করে, তাই আজকে আমি তাকে এটিই দিলাম। পরপর 2টা পানির বোতল কিনেছিলাম যে ওকে মাদ্রাসা দিয়ে দিব, কিন্তু প্রত্যেকটা পানির বোতল থেকে আমি যেটা দেখেছি যে একদম লিক হয়ে ব্যাগে বই খাতা যা আসে সব ভিজে যায়। তাই আমি নর্মাল এসব বোতলে পানি দিয়ে থাকি। এসব বোতলে পানি দিলে লিক হয় না আর কি, ব্যাগ বই খাতাও ভিজে যায় না। এবার ছেলেকে রেডি করে দিয়েছি। আমি ওকে ক্রিম মাখিয়ে দিচ্ছিলাম, আরও ক্রিমের লেখাটা দেখে পড়েছিল AVEENO। ও নতুন নতুন সব লেটারগুলো লিখতে শিখেছে, চিনতে শিখেছে, আর আগ্রহ অনেক বেশি। প্রত্যেকটা লেটার দেখে দেখেই পড়তে পারে আর কি। এই যে দেখেন, মোহাব্বতের পালা শেষ, লিফট চলে আসছে, সে এখন চলে যাবে। তার ছুটি হবে 1:10 বা 15 মিনিটে গেলে ওকে আনা যায়। সানি যেহেতু ঘুমাচ্ছে, আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই ঝটপট আমি একটু রান্না করে নিলাম। কয়েকটা চিংড়ি মাছ ভুনা করে নিলাম। চিংড়ি মাছ দো পেঁয়াজে করলে আমি সবসময় সামান্য একটু লবণ দিয়ে নিই পেঁয়াজ ভাজার সময়, এতে করে পেঁয়াজটা একটু নরম হয়, খেতে ভালো লাগে। আমার মনে হয় চিংড়ি মাছের সব প্রিপারেশনই সবারই অনেক বেশি পছন্দের, আমার বেলাও তাই। চিংড়ি মাছের মালাইকারির যে রেসিপিটা সেটা আমি আমার রান্নার চ্যানেল আশালতা রান্নাঘরে শেয়ার করেছি। লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আশা করি ঘুরে আসবেন। আমার বাসার পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই আমার ভয়েস ওভারে দেখতে পারবেন নানান রকমের খুটখাট আওয়াজ আসতেছে। কি করব বলেন, এতে তো আমার কোনো হাত নাই। এসব প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে। রান্না তো শেষ হয়ে গেল। এইদিকে আমার একটি অর্ডার ছিল, অনলাইনে একটি অর্ডার করেছিলাম, পার্সেলটাও চলে এসেছিল। 4টা কুশন কভার আর একটা কমফোর্টার কভার। আমি গত শীতের আগের শীতে, মানে 3 বছর আগে একটা কমফোর্টার কিনেছিলাম, সেটার কভারটা কেনা হয় নাই। সেই কভারটাই আমি এখন ম্যাচ করে কিনে নিলাম কমফোর্টারের সাথে। আর এই যে দেখতে পাচ্ছেন 4টা কুশন কভার অর্ডার করেছি। খুব ভালো লেগেছে আমার 4টা কুশন কভারই। আর এই কুশন কভারের কাপড়ের কোয়ালিটিগুলো ভালো ছিল। আমরা যারা অনলাইন থেকে শপিং করি, আমাদের একটা বাজে আইডিয়া হয়ে গেছে গুটি কয়েক প্রতিষ্ঠানের জন্য যে খারাপ কাপড় দেয়। আসলে সবাই কিন্তু এক না, সবার একরকম অবস্থা হলে কিন্তু অনলাইন যে বিজনেসটা সেটি কিন্তু এত দূর আগাতে পারতো না। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।